বাংলাদেশ পন্থা দেখেন, বাংলাদেশে দীর্ঘকাল আমরা শুনেছি যে বাঙালি জাতীয়তাবাদ রাজনীতি এখানে বিরাজমান ছিল। তো বাঙালি জাতীয়তাবাদের নামে আসলে এখানে যেটা খাওয়ানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে, সেটা মূলত ছিল একদলীয় আওয়ামী শাসনকে শক্তিশালী করার পায়তারা। এবং সেটা করতে গিয়ে দেশের গণমাধ্যম, সাংস্কৃতিক আন্দোলন বলেন, আপনি যাই বলেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণাধীন কুক্ষিগত করা। 5ই আগস্টের পরে আপনি যেমন প্রধানমন্ত্রী যেমন পালিয়েছেন, শেখ পরিবারের সবাই যেমন পালিয়েছে, একই সাথে বাইতুল মোকাররমের মসজিদের খতিবও কিন্তু পালিয়ে গেছেন। তো কোনো ঘটনায় ধরেন মসজিদের ইমাম যখন পালিয়ে যায়, তখন সেটা বুঝতে বাকি থাকে না যে দুর্নীতি বা অনিয়মটা সমাজের কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। তো এই যে এখন এর বাইরে আরেকটা বাইনারি আছে যে জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশি যেই জাতীয়তাবাদ, সেটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ কি, সেটাই কিন্তু এখন সবাই বলছে যে বাংলাদেশ পন্থা, যেটা মানে সবার আগে বাংলাদেশ। আমি সবার আগে বাংলাদেশকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা, আমার নিজের জাতীয়তাবাদীকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা, এই প্রসঙ্গটা এবার কখন এলো, যখন আমরা এবার সম্প্রতি দেখলাম যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন হলো, বিক্ষোভ হলো। সেখানে এক পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তো জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময়ে কয়েকজনকে দেখা গেল যে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য বলা হচ্ছে, প্রোটেস্ট করা হচ্ছে যে জাতীয় সঙ্গীত বন্ধ করতে হবে। দুঃখজনক ব্যাপার হলো যে স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত বিরোধিতা করার মতো লোক এখনো আছে, এবং সেটা হচ্ছে গিয়ে প্রকাশ্যে করা হচ্ছে দিবালোকে। এবং একটা জিনিস স্পষ্ট, আপনি যেই দেশের নাগরিক হন না কেন ভাই, আপনি যেই দেশে রাজনীতি করতে চাইলে সেই দেশের জাতীয় মূল্যবোধ, সেই দেশের ঐতিহ্য, সেই দেশের জন্ম ইতিহাস, এগুলোর প্রতি আপনাকে আনুগত্য, শ্রদ্ধা রেখে, মূল্যবোধের প্রতি আপনি শ্রদ্ধা রেখে, আস্থা রেখে আপনাকে সামনে নির্বাচন এগিয়ে যেতে হবে, আপনাকে রাজনীতিটা করতে হবে। তো তখন এসেছে যে এটা তাহলে কারা, তারা থামিয়ে দিতে চাইলো কারা। তখন আবার এসছে যে বিভাজনের রাজনীতিটা কি, তাহলে কি এটা এখানে কি আমার সোনার বাংলা গাওয়া যাবে না, যেটা আমাদের 71-এ আমাদের প্রেরণা ছিল, নাকি তখন এখানে তারা কি পাকসার জামিন সারবাত আমরা গাইবো আবার। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তখন এসেছে যে তাহলে কি আমরা কি ভারতপন্থা হবো নাকি আমরা পাকিস্তান পন্থা হবো।